শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা স্টার্ট করলাম 5:30 থেকে। দেখো ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ছে। এদিকে চলে এসেছি রান্না করার জন্য। তো রান্নাটা কিন্তু উনুনেই হবে, কিন্তু বাইরে আমি বসে তরকারিটা কাটলাম না, ভেতরে বসেই কিন্তু তরকারিটা কেটে নিচ্ছি। আর এতটাই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে যে রান্নাটা যে কিভাবে করব সেটাই বুঝতে পারছি না। তো আমার ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার পাশে থাকার জন্য। তো দেখো এখন হচ্ছে আমি চা বানাবো, তো তার জন্য এখানে আমি ভালো করে গ্যাসটাকে প্রথমে মুছে নিচ্ছি। রান্না করি আর না করি রেগুলার কিন্তু গ্যাসটাকে মুছতেই হয়। এভাবে মুছে রাখি বলেই কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ এই গ্যাস ওভেনটা না প্রায় এক যুগ নয়, 9 সালে কেনা ছিল, যখন আয়লা হয়েছিল। অনেকে হয়তো শুনে থাকবে আয়লার নামটা। তো তখন কিন্তু কেনা ছিল। তো এদিকে দেখো আমি এখন ভাতটা বসাবো, তার জন্য উনুনের মধ্যে কিন্তু একটু আগুন দিয়ে দিলাম। অনেকটা কষ্ট করেই কিন্তু উনুনটা জ্বালাতে হয়। তোমাদেরকে যতটা সহজে আমি দেখাই ঠিক ততটা সহজ কিন্তু নয় উনুন জ্বালানো, বিশেষ করে বর্ষাকালে। কারণ শীতকালে বা গরমকালে যতটা না কষ্ট হয়, বর্ষাকালে কিন্তু তার থেকে বেশি কষ্ট হয়। তো এখানে দেখো উনুনটা জ্বালিয়ে তারপরে ওদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছে, আর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে এখানটাতে। তো অনেকে হয়তো বলবে যে ঝাড় দেওয়া কিন্তু ছিল না, অবশ্যই ঝাড় দেওয়া ছিল, কিন্তু আরও বেশি নোংরা হয়ে গেছে। কারণ কখন কিভাবে নোংরা হয় কিচ্ছু তো বলার নেই, সেই জন্য। আর সাথে উনুনে রান্না করা যে কতটা কষ্টদায়ক, মনে হয় কি মাঝে মধ্যে যে রান্নাবান্না সব ছেড়ে দিয়ে চলে যায়। প্রচণ্ড একটা অস্বস্তি লাগে, কারণ উনুনে রান্না করার গ্যাসে রান্না করার মধ্যে কিন্তু ডিফারেন্স 1000 গুণ। তো এখানে আমি কিছু মশলা বের করে নিচ্ছি, আর এই মশলাটা হচ্ছে মাসকাবারি মশলা। তো আমি কিন্তু 100-150 গ্রাম করে জিরে, মরিচ, ধনে, মরিচটা অতটা নিই না, 50 গ্রাম হলেই হয়ে যায়। একটু মরিচটা আমার খেতে বেশি ভালো লাগে, কিন্তু তারপরেও অতটা হয় না, অতটা নিই না। জিরে আর ধনের সঙ্গে কিন্তু একটা কম্পেয়ার করেই তবেই কিন্তু আমি জিনিসটা দিই। তো এখানে দেখো আমি ওলটাও কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিদি দিয়েছিল ওলটা কয়েকদিন আগে, কিন্তু মাছ জোগাড় হয়নি বলে আর রান্নাও হয়নি। কি বলো তো, গ্রামের পরিবেশ, সাথে হচ্ছে একদম মধ্যবিত্তও বলা চলে না, তার থেকেও কম বলা চলে। তো সেই পরিবেশের মানুষ আমরা, সব কিছু তো আর অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো অনেকটা কিন্তু বুদ্ধি খাটিয়েও চলতে হয়, যে কিভাবে দিন চলে এভাবেই কিন্তু চলতে হয়, রাজকীয়ভাবে কিন্তু চলে না। তো ওখানে দেখো মাছটা রেখে দিয়েছে। তো মাছটা আমি জল ঝরাতে রেখে এসেছিলাম, কিন্তু নিয়ে চলে এসছে বলে তো আমি এখানে গামলির মধ্যে দিয়ে এখন লবণ আর হলুদ এগুলো হচ্ছে মেখে নেব। নিয়ে তারপরে এখনও তো ভাত বসাতে হবে, চাল আজকে বাড়ান্ত। তো সেই জন্য কি রান্না করব বুঝে উঠতে পারছি না। রান্না তো আমার জোগাড় হয়ে গেছে, কিন্তু চালের জন্য কিন্তু কোনো মতেই আমি রান্নাটা করতে পারছি না, কমপ্লিট করতে পারছি না। ওদিকে আমি ওলটাও বসিয়েছি, শুধু শুধু বসিয়ে রেখেছি। সব কিছু কিন্তু একটু বাঁচিয়ে চলারই চেষ্টা করি, কিন্তু কেন জানি না কখনোই হয়তো কারোর কাছে সেই জিনিসটা আমি পারবো না শুনতে, যে না সব কিছু বাঁচিয়ে চলার চেষ্টা করি। তো যাই হোক, সেটা নিয়ে আর মাথা ব্যথা নেই, কারণ একটাই জিনিস ভেবেছি যে কোনো কিছু নিয়ে আর ভাবনা চিন্তা করে লাভ নেই। কে কতটা আমাকে সার্টিফিকেট দিল সেটা দেখারও প্রয়োজন নেই। তো এখানে আমি মাছটাও বসিয়ে দিয়েছি। দেখো মাছটা হচ্ছে ভাজবো, সেই জন্য। তো একটা দিদিভাই কমেন্ট করেছে, অনেকেই কমেন্ট করেছে, তো তার মধ্যে আমি বলবো সবাইকেই রিকোয়েস্ট করব যে স্প্যামিং কমেন্টগুলো কখনোই করো না, কারণ এগুলো কিন্তু আমাদের চ্যানেলের পক্ষে ক্ষতি। যখন আমি নতুন চ্যানেল খুলেছিলাম, এই চ্যানেলটা নয়, এর আগে যে চ্যানেল ছিল, তো প্রচুর কিন্তু আমি স্প্যামিং করতাম। কিভাবে তোমরা এই স্প্যামিংগুলো কখনোই করো না, সেটা হচ্ছে কাউকে গিয়ে সাপ ফর সাপ এগুলো করো না, এর জন্য কিন্তু চ্যানেলের ক্ষতি হয়। দেখো আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ টিপ করে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের এই পরিবেশটা একটু শেয়ার করে দিই। আর দেখতে পাচ্ছ ডুমুর গাছে কত ডুমুর হয়েছে। তো আমরা ওই যে কোনো কিছু যদি ফ্রিতে পাওয়া যায় তাহলে সেইগুলো খেতে ভালোবাসি না, সেই জন্য আর আমাদের ডুমুর খাওয়াটাও হয়ে ওঠে না। তো এই দিকে দেখো ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, তো মেঘলা আকাশ, ভালো লাগছে না যদিও সত্যি কথা। তো এদিকে দেখো ধানের অবস্থাও খুব একটা ভালো নয়, কারণ যে সময় ধানটা ভালো হওয়ার কথা ছিল সে সময় কিন্তু
প্রচুর পরিমাণে মানে রোদ দিয়েছে, জল ছিল না। দেখতে পাচ্ছ পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছে, কিন্তু আমার জন্য মোটেও ভালো নয়। শারিন জান্নাত লিখেছে এত কিছু সামলাও কিভাবে আপু? তো জানি না গো, হয়েও যায়। তো দেখো এখানে আমি ব্লাউজ তৈরি করলাম, কারণ ভেবেছি যে টাকার অভাবে তো কোনো দিন আমি ব্লাউজ কাটাতে পারিনি। সত্যি কথা যেটা সত্যি, তো আমি সেটা সত্যি বলতে ভয় পাই না। তো দেখো এখানে কোনো দিন আমি বানাতে পারিনি, হয়তো খুব একটা দুটো ছাড়া। তো সেই জন্য আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিজে কাজ শিখে তারপর সেই জিনিসটা নিজের জন্য বানাবো। এখানে আমার ব্লাউজটা কিন্তু টোটালি রেডি হয়ে গেছে, শুধুমাত্র ফিটিংসটা করিনি। তো ফিটিংসটা করব, একটু আগে পরে দেখব, তারপর হচ্ছে ফিটিংস করব। তো এইভাবেই চেষ্টা করছি যে নিজে কিছু যদি করতে পারি, তো সেই জন্য জানি না পারবো কিনা, কারণ সব কিছুই তো করতে করতে ছেড়ে যাচ্ছে। তো সেই ব্লাউজটা তো আমার কমপ্লিট হয়ে গেছে গতকালকে, আর এই ব্লাউজটা হচ্ছে বেনারসি পিসে একটা ব্লাউজ। কিন্তু এই ব্লাউজটাও কাটবো, কিন্তু পিসটা এতটাই বাজে যে পিসটা কিন্তু ঠিকঠাক হচ্ছেই না, সেই জন্য আমাকে আয়রন করতে হচ্ছে। আর সবাইকেই বলবো যে কেউ কিন্তু স্প্যামিং করো না, চ্যানেলে স্প্যামিং করা কিন্তু ভীষণ ক্ষতিকর। সেটা কিন্তু অ্যালগরিদম বুঝতে পারে যে আমাদের চ্যানেলে স্প্যামিং হচ্ছে, আর তার ফলে কিন্তু অনেকটা চ্যানেলের ক্ষতি হয়। আমার চ্যানেলে তো প্রচুর পরিমাণে স্প্যামিং হচ্ছে, আমি নিজে করছি না, কিন্তু অন্যেরা কিন্তু আমাকে বারবার কমেন্ট করছে, আর সেই কমেন্টের ফলেই কিন্তু আমার চ্যানেলটা স্প্যামিং হয়ে যাচ্ছে। তো প্লিজ তোমরা এই টাইপের কেউ কমেন্ট করো না, ভালো কমেন্ট করো, অবশ্যই কিন্তু তোমাদের পরিবার থেকে ঘুরে আসবো। তো এখানে দেখো ব্লাউজটা একটা শেপ কেটে নিয়েছিলাম, কারণ রেগুলার শেপ কাটাটা পসিবল নয়, আর আমি হচ্ছে একেবারে নিউ, ঠিক আছে। তো প্রথমে দুটো ব্লাউজ আমি রেডি করেছি, আর এই হলো তৃতীয় নম্বর ব্লাউজ। তো দেখি কতদূর যেতে পারি। চলে আসলাম সন্ধ্যাবেলা, এখন হচ্ছে এই বিছানাপত্রগুলো একটু গুছিয়ে, সাথে হচ্ছে কয়েকটা জামা কাপড় গুছিয়ে নেব। কারণ সত্যি গুছানো থাকলে না জায়গাটাও অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর সাথে হচ্ছে কি বলতো, যে একটু দেখতেও বেশ ভালো লাগে। তার প্রচণ্ড ধুলো, তো কোথাও যে রাখবো সেটাও কিন্তু করে উঠতে পারি না। তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট যে আমি সত্যি কিন্তু আপ্লুত হয়ে যাই, যে তোমাদের এত সুন্দর কমেন্ট আর এত ভালোবাসার জন্য। তো মিশু মামুন ব্লগ লিখেছে আপু খুব সুন্দর হয়েছে ভিডিও। তো এই দিদিভাই আগে ভিডিও করতো, এখন আর করে না। তো তোমাকে বলবো দিদিভাই তুমি আবার ভিডিও বানাও। তো দেখো এইটা হচ্ছে চুড়িদার, এই চুড়িদারটা দিয়ে কিন্তু আমি একটা ব্লাউজের হাতা কাটবো। খুবই সুন্দর ডিজাইনটা। তো সেই জন্য আমার মা বললো যে এই চুড়িদারটা নষ্ট না করে এটা হচ্ছে হাতা তৈরি কর কোনো একটা ব্লাউজের। আসলে চুড়িদারটা একেবারেই নতুন, এমনভাবে যে এটা ফিটিংস করা হয়েছিল যে একটুও কিন্তু লুজ করা গেল না। তো সত্যি মনটা খুব খারাপ লাগে। তো এখন বসে পড়েছি সেই ব্লাউজটা নিয়ে, যে ব্লাউজটা বিকালে কেটেছিলাম। এতটাই শরীরটা মানে কেমন ঝিমঝিম করছে যে আমি কাজ যেন করেই উঠতে পারলাম না আজকে। তো এখন বসেছি লুঙ্গি সেলাই করতে। তো এটা আমার দাদুর লুঙ্গি, আগামীকাল যাব, সেই জন্য কিন্তু লুঙ্গিটা আমি সেলাই করে নিচ্ছি। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাথে তোমাদের সবাইকেই রিকোয়েস্ট করব যে কেউ স্প্যাম কমেন্ট করো না, এতে করে কিন্তু নিজের চ্যানেলের যেমন ক্ষতি হচ্ছে, অন্য চ্যানেলে তো ক্ষতি হচ্ছেই, সাথে নিজের চ্যানেলের কিন্তু প্রচুর বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তোমরা নিজেরাও বুঝতে পারছো না। কারণ অনেক রকম কমেন্ট করেই কিন্তু ভালোবাসা আদায় করা যায়, ওই স্প্যাম কমেন্ট না করে। তো এখানের ব্লগটা স্টপ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।